ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ড ইউনিট টেস্ট সামনের জুলাই মাসের শেষ দিকে কিংবা আগস্ট মাসের প্রথম দিকে হওয়ার কথা। আজকে আমরা আগের ভিডিওতে ক্লাস 7কে নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের ফর সেকেন্ড ইউনিট টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব, এবং এই সব প্রশ্নগুলো আমি প্রশ্ন বিচিত্রা থেকে বাছাই করে নিয়েছি, এবং বেশিরভাগ স্কুলে এই প্রশ্নগুলো রিপিট হয়েছে। তো এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? অর্থাৎ বিশুদ্ধ জল কোন উষ্ণতায় গিয়ে ফুটতে শুরু করে? এর উত্তর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটতে শুরু করে। দ্বিতীয় প্রশ্ন, ঢালাই লোহা তরলে পরিণত হলে এর আয়তনের কি পরিবর্তন হয়? উত্তর, আয়তন কমে যায়। অর্থাৎ ঢালাই লোহাকে যখন তরলে পরিণত করা হবে তার আয়তন কমে যাবে। NaCl দ্রবীভূত হয় কিসে? NaCl মানে কি? লবণ, খাবার লবণ, অর্থাৎ খাবার আমরা যে নুন খাই সেটা কিসে দ্রবীভূত হয়? জলে। সেটা দ্রবীভূত হয় জলে। জলের সংকেত কি? H2O। 4 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম অনেকগুলো আমি লিখে দিচ্ছি, পরীক্ষায় যেমন আসবে, যদি একটি বলে একটি লিখবে। তো ফার্স্ট হচ্ছে NaCl, তারপরে KOH, MgSO4। এই 4টা অবশ্যই ছোট হিসেবে লিখতে হবে। এইভাবে আমি লিখে দিচ্ছি তোমাদের। ধরো MgSO, এই 4টা ছোট্ট করে নিচে লিখতে হবে, কিন্তু যেহেতু টাইপিং করেছি তাই এটা ছোট করে লেখা সম্ভব হয়নি, তোমরা লিখে নেবে। 5 নম্বর প্রশ্ন, রেলগাড়ি যে অংশটি, আচ্ছা এখানে ভুল করে 1 চলে এসছে, তো এই যে মিস্টেকটা হয়েছে একটু, রেলগাড়িটা এটা একটু তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়। রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তার নাম কি? তো তার নাম হলো পেন্টোগ্রাফ। তো তোমরা সবাই স্টেশনে গেছো, রেলওয়ে স্টেশনে গেছো, তো গেছো ওখানে দেখতে পেয়েছো যে যে অংশটা তারে ছুঁয়ে যাচ্ছে সেটাকে বলা হয় পেন্টোগ্রাফ। 6 নম্বর প্রশ্ন, একটি নন শিটার মুরগির নাম লেখো। নন শিটার মুরগি, উত্তর হলো লেগহর্ন। লেগহর্ন হলো একটি নন শিটার মুরগি। অনেক মুরগি এটা হলো তোমার ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান পাঠ থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। মানুষের খাদ্য এবং খাদ্য উপাদান যে চ্যাপ্টারটা আছে সেটা। তো নন শিটার মুরগির অনেক ভিত্তির উপর নির্ভর করে মুরগিকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের 225 পাতাতে আছে, 225 থেকে 227 পাতা পর্যন্ত এই মুরগি সম্বন্ধে দেওয়া আছে। তো নন শিটার মুরগি তাদের বলা হয় যে মুরগি ডিমে তা দেয় না। তো এক্সাম্পল লেগহর্ন হলো। আর শিটার মুরগি হচ্ছে ব্রাহ্মা ও কোচিন। এই মুরগিগুলো কি হয়? ডিমে তা দেয়। শিটার মানে বসে থাকা, অর্থাৎ তা দেওয়ার জন্য বসে থাকে। আর নন শিটার মানে যে বসে থাকে না। তো একটি নন শিটার মুরগির নাম হলো লেগহর্ন। 7 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে? উত্তর হলো বিকিরণ পদ্ধতি। এছাড়াও আরও দুটো পদ্ধতি আছে যে পদ্ধতিতে তাপ আসে, অর্থাৎ পৃথিবীতে আসে না। আরও দুটো পদ্ধতি হলো পরিবহন আর পরিচলন। কি পরিবহনের জন্য কোনো মাধ্যম দরকার, পরিচালনও হবে বায়ুর, এটাতেও ধরতে গেলে বায়ুর মাধ্যম দরকার, কণার মাধ্যম দরকার। কিন্তু সূর্য থেকে পৃথিবীতে যে তাপটা আসছে সে সেই তাপটা বিকিরণ পদ্ধতিতে আসে। অর্থাৎ এর মহাশূন্যে তো কোনো মাধ্যম নেই, জলকণা কোনো কিছু নেই। জলকণা এবং কোনো রকমই কণা নেই, তাই মাধ্যম নেই। তাই যে পদ্ধতিতে পৃথিবীতে সূর্য থেকে যে তাপটা আসে বা আলোটা আসে সেটা হলো বিকিরণ পদ্ধতি। তাহলে নম্বর 8, মৌর্যের সংকেত কি? মৌর্যের সংকেত তোমরা দেখতে পাচ্ছ Fe2। আমি আগেও বলছি, আর একবার বলছি, এই 2টা হলো ছোট হিসেবে লিখতে হবে, অর্থাৎ এইভাবে লিখতে হবে Fe, আর 2টা ছোট আকারে লিখতে হবে এইভাবে Fe2O3, আর এই 3টাও এখানে ছোট হিসেবে লিখবে।
Fe2O3.NH2O, অবশ্যই এইচের পরে যে টুটা আছে সেটাও ছোট লিখতে হবে নিচে। এখানে এন মানে জলের অণুর সংখ্যা, যা নির্দিষ্ট নয়, তাই জন্য হিসেবে এন হিসেবে লেখা হয়েছে এটাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, জলের তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটির নাম হলো, উত্তর হলো ভোল্টামিটার। নেক্সট কোশ্চেন 10, দমদম জ্বর কী নামে বেশি পরিচিত? সো দমদম জ্বর আমরা বেশি কি বলি না, কিন্তু বেশিরভাগ আমরা বলি কালা জ্বর। সেই কালা জ্বরের আর এক নাম হলো দমদম জ্বর। 11 নম্বর কোশ্চেন, চায়ের উপস্থিত কোন উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? উত্তর হলো পলিফেনল। পলিফেনল একটি এমন একটি উপাদান যেটা চায়ের মধ্যে থাকে, এটা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তাহলে চায়ের কিছু উপকারী দিকও আছে। আসলে চায়ের অনেক উপকারী দিক আছে, কিন্তু গরম প্রধান দেশে বেশি চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং ক্ষতিকারক হিসেবে দেখা দিতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। 12 নম্বর কোশ্চেন, এমন একটি পদার্থের নাম লেখো যে পদার্থটিকে কঠিন অবস্থায় উত্তপ্ত করলে সেটি তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। তাহলে এর উত্তর হলো কর্পূর। এবং এই ঘটনাটিকে ঊর্ধ্বপাতন বলে, এটা তোমাদের একটু মনে রাখতে হবে, এই ঘটনাটিকে ঊর্ধ্বপাতন বলা হয়। নেক্সট কোশ্চেন, হিমমিশ্রের একটি ব্যবহার লেখো। হিমমিশ্রের অনেক ব্যবহার আছে, তার মধ্যে একটি ব্যবহার হলো মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়। আর কি উদাহরণ হচ্ছে, আর কি কাজ আছে? কোথাও ওষুধ নিয়ে যেতে হবে, এবার ওষুধ ধরো একটা বাইকে করে ওষুধ নিয়ে যাবে, সেইখানে তো ফ্রিজ হিসেবে ইউজ করা যাবে না, ফ্রিজ নিয়ে যাবে না, তাকে ঠান্ডা রাখার জন্য সেখানে হিমমিশ্রর ব্যবহার করা হতো। যদিও এর ব্যবহারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ অনেক ছোটো ছোটো ফ্রিজ ডিভাইস ইউজ করা হচ্ছে আজকাল। নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেন, গ্যালভানাইজেশন কাকে বলে? উত্তর দেখে নাও। লোহার উপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়, এই পদ্ধতিটিকেই গ্যালভানাইজেশন বলা হয়। অর্থাৎ লোহা তো সহজেই যদি জল পায় লোহা, তাহলে খুব সহজেই জং ধরে যাবে, অর্থাৎ মরচে পড়ে যাবে। সেই মরচে যাতে না পড়ে, তাই জন্যই জলের জলের ওপর জিঙ্কের আস্তরণ দেওয়া হয়, যাতে মরচে না পড়ে। এর কারণ হচ্ছে লোহার সাথে লোহা এবং জলের যদি স্পর্শ হয় তখন বিক্রিয়ার ফলে মরচেটা আসে, কিন্তু জিঙ্কের সাথে জলের বিক্রিয়া না হওয়ায় মরচেটা তাড়াতাড়ি আসে না। নেক্সট কোয়েশ্চেন, অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর তোমাদের বইতে 95 পাতাতে আছে। তো 1 নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে, উত্তরে দেখো, এ বলে লিখেছি আমি, 1 নম্বর পয়েন্টে এ বলে লিখেছি। অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়। সাধারণত রাসায়নিক বিক্রিয়া কী হয়, যখন দুটি বিক্রিয়ার অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার ফলে একটা নতুন পদার্থ সৃষ্টি হয়, যার ধর্ম সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তার মানে আমরা যে প্রথম, যেমন অক্সিজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করলে জল সৃষ্টি হয়, তো জলের ধর্ম তো অক্সিজেনের ধর্মের সঙ্গে পুরোপুরি মিল খায় না। তার মানে যে পদার্থ ছিল সব পাওয়া যাচ্ছে না, আর বিক্রিয়কটা পাওয়া যাচ্ছে না, কিন্তু অনুঘটক কী হয়, বিক্রিয়া শেষে পাওয়া যায়। আচ্ছা, সেকেন্ড কি, এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে, অর্থাৎ বিভিন্ন বিক্রিয়ার জন্য বিভিন্ন রকম অনুঘটক ব্যবহার করতে হয়। নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন, DOTS ডটস এর পুরো নাম কি? ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স। তো অবভিয়াসলি তোমরা জানো যে এটা একটা ট্রিটমেন্টের নাম, এটা যক্ষা রোগীদের দেওয়া হয়, যে যক্ষাকে টিউবারক্লোসিসও বলে ইংলিশে। তো এটা জীবনবিজ্ঞানের ইম্পর্টেন্ট কোশ্চেন, জীবনবিজ্ঞান নয় সরি, এই কোশ্চেনটা তোমাদের যে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম হলো প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। সেই চ্যাপ্টার থেকে এই শর্ট কোশ্চেনটা আসতে পারে।
একটি মাইনর কার্পের নাম লেখো। বাটা মাছ। হ্যাচারি কি? প্রকৃতি থেকে চাষিদের সংগ্রহ করা নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি করার জন্য একটা পুকুরে রাখা হয়। এই পুকুরটাকেই বলা হয় হ্যাচারি। নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পলিকালচার কাকে বলে? তো তিন ধরনের দেশি কার্পের সঙ্গে তিন ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাকেই পলিকালচার বা বাংলায় নিবিড় মিশ্র চাষ বলে। আজকের শেষ প্রশ্ন, ডিপ লিটার পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? তো ডিপ লিটার পদ্ধতি মুরগি পালন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আজকে এইখানেই আমাদের শেষ ভিডিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন।